2021 সালে 26 জুলাই 5টি ইউনিয়ন ঈদগাঁও, ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ ও পক্ষালী নিয়ে গঠিত হয় ঈদগাঁও উপজেলা। নতুনভাবে উপজেলাটি গঠিত হওয়ার পর ধীরে ধীরে পরিণত হয় অপরাধের স্বর্গরাজ্যে। ঈদগাঁও উপজেলার 5 ইউনিয়ন জুড়ে ডাকাতি, অস্ত্রবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক ব্যবসা সহ নানা অপকর্ম যেন নিত্যদিনের সঙ্গী ছিল। ঈদগাঁওয়ের বিশাল পশুর হাট, যে হাটে প্রতি মাসে চাঁদাবাজি হতো কোটি টাকার। ব্যবসায়ীরা চাঁদা না দিলে হামলারও শিকার হতো। এসব চাঁদাবাজ চক্র চলত রাজনৈতিক ছত্রছায়ায়, যার কারণে প্রশাসনও ছিল চাঁদাবাজদের হাতের মুঠোয়। অবশেষে দেশের পট পরিবর্তনের পর অপরাধীদের লাগাম টেনে ধরতে সারা দেশের ন্যায় ঈদগাঁওতে মাঠে রয়েছে সেনাবাহিনী। পশুর হাটের ব্যবসায়ীরা বলছে, সেনাবাহিনীর তৎপরতায় হাট ছেড়ে পালিয়েছে চাঁদাবাজ চক্র। না, ইনশাল্লাহ এখন হয় না, এখন ইনশাল্লাহ ফ্রেশ, একদম ফ্রেশ। আমরা সরকারি ইজারা ডাকের বাজারের মধ্যে এখন কোনো চাঁদাবাজি চলে না ইনশাল্লাহ। এখন আমরা সেনাবাহিনী আসার পর থেকে হাজার হাজার নিরাপত্তা আছে ইনশাল্লাহ। আমরা এখন আমাদের ব্যবসা বাণিজ্য করতে কারোকে 10 টাকা দিতে হয় না, 5 টাকা দিতে হয় না। সরাসরি আমরা গরু কিনি, আমরা গরু বিক্রি করতে পারি, কারো কাছ থেকে 10 টাকা দিতে হয় না। আগে হয়তো এগুলা তো আপনারা জানেন কিভাবে হয়তো, কিভাবে না হয়তো সবাই জানেন, সব তো ফালাই গেছে। এখন আমরা খুব নিরাপদে আছি। সেনাবাহিনীর ফোন থেকে এখানে মোটামুটি বাজার নিয়ন্ত্রণে আছে, আগে হতো এখন হয় না। এখানে সেনাবাহিনীরা ইয়ে করে তো, তার কারণে হইতেছে। ঈদগাঁওয়ের বিশাল নিত্যপণ্যের বাজার, যে বাজারের প্রতিটি দোকান থেকেও মোটা অঙ্কের চাঁদা নিত চক্রটি। তবে সেনাবাহিনীর তৎপরতায় সেখানেও চাঁদাবাজি কমায় স্বস্তিতে ব্যবসায়ীরা। বিশেষ করে পাহাড়ি অঞ্চলের মানুষজন সবচেয়ে বেশি আতঙ্কে দিন কাটাতো। আগে আমরা ফুটপাতে বেচা করতাম, তখন 100 টাকা, 200 টাকা, 50 টাকা এরকম আমাদের প্রতিদিন চাঁদা নিত। এখন এরকমটা না। তো সেনাবাহিনী আসার পর থেকে দেখতেছি অনেকটা ভালো, যে আগের মতো এরকম সন্ত্রাস, সাদাবাজি এরকম চলতেছে না। না, তেমন কিছু হচ্ছে না। সেনাবাহিনী আসার পর আমরা আগে যেরকম ছিলাম, আগের চেয়ে বেটার আছি এখন আর কি। সেনাবাহিনী আসলে তো প্রতিনিয়ত টহল দিচ্ছে, ওরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। ঈদগাঁও 5 ইউনিয়নে সন্ত্রাসীদের দাপট ছিল বহুগুণ। দিন দুপুরে ডাকাত, ছিনতাই, অস্ত্রবাদী সহ নানা অপরাধ সংগঠিত হতো ঈদগাঁওয়ের বিভিন্ন এলাকায়। এসব অপরাধীদের ধরতে প্রতিটি এলাকায় চলছে সেনাবাহিনীর অভিযান। এতে সটকে পড়েছে অপরাধী চক্রের সদস্যরা, যার ফলে জ্যামিতিক হারে কমে গেছে অপরাধ। এতে সাধারণ মানুষের মাঝে ফিরেছে স্বস্তি। সেনাবাহিনী আসার পর থেকে, ওরা দায়িত্ব গ্রহণ করার পর থেকে আলহামদুলিল্লাহ আমাদের ঈদগাঁওতে অনেক উন্নতি হয়েছে। রোড গার্ডের সমস্যা, যানজটের সমস্যা, চোর ডাকাত, চাঁদাবাজি টোটালি কমে গেছে। হ্যাঁ, সেনাবাহিনী আসার পর থেকে যানজট যে কোনো বিষয় নিয়ে কল করলে এখানে আলহামদুলিল্লাহ চলে আসে। আমরা এরকম ঈদগাঁও আমরা চাই, এরকম শান্ত, যেখানে থাকবে ব্যবসায়ীর নিরাপত্তা, যেখানে থাকবে সাধারণ ছাত্রদের নিরাপত্তা, যেখানে থাকবে সাধারণ পথচারী, সাধারণ জনগণের নিরাপত্তা। এমন ঈদগাঁও আমরা চাই। ছাত্র আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের খবরে ঈদগাঁও থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেদিন থানায় সংরক্ষিত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট হয়। পরে সেনাবাহিনীর সহযোগিতায় থানা কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করে। ইতোমধ্যেই থানায় কার্যক্রম চলছে পুরোদমে। নিউজ ডেস্ক, পেনোয়া নিউজ।